সম্মানিত সচিব মহোদয়, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বস্তি থেকে আগত এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ, সমাবেত ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ, শুভ অপরাহ্ন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ এবং একটা ক্রুশিয়াল বিষয় নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমরা আমাদের আজকে যে আলোচ্য বিষয়বস্তু সময় ভাসমান রূপকরণ 2014 উপর আমরা একটা উপস্থাপনা এখানে করেছেন। আমরা সবাই জানি যে বস্তি আসলে আরবানাইজেশনেরই একটা অঙ্গ, অনেকে এটাকে বাই প্রোডাক্ট বলে থাকে। আমরা বাই প্রোডাক্ট বলি বা তার অঙ্গ বলি, যাই বলি না কেন, এই বস্তিকে আমাদের সাথে ধারণ করাটা আমরা মনে করি যে সিভিক সোসাইটির একটা বৈশিষ্ট্য হতে পারে না। আমরা জানি যে 2021 সাল নাগাদ আমরা মুক্ত দেশে পরিণত হবে বলে আমরা শপথ নিয়েছি এবং 2050 সাল নাগাদ আমরা হয়তো প্রথম শ্রেণীর রাষ্ট্র পরিণত হওয়ার কথা আমরা ভাবছি। এই পরিস্থিতিতে আমরা মনে করি না যে আমাদের এই সিভিক সোসাইটির মাঝে এই ধরনের বস্তুর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি যে বর্তমানে যে বস্তুগুলো রয়েছে তার মান উন্নয়ন করে হোক কিংবা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে হোক, তাদের জীবনযাত্রার মানের এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যেখানে বস্তুগুলো হয়তো আর কোনো শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে না। আর তার জন্য যা প্রয়োজন সেটা হলো একটা পরিকল্পনার জন্য প্রয়োজন তথ্য। আজকে সেই তথ্য আমরা বস্তুর উপরে কিভাবে সংগ্রহ করবো তার উপরে আপনারা একটা উপস্থাপনা এখানে আপনারা একটা কোনো করেছেন। অত্যন্ত সুন্দর, সাবলীল এবং একটা পূর্ণাঙ্গ উপস্থাপনা আমি মনে করি যে বিবিএস এর পক্ষ থেকে এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা জানেন যে বিবিএস একটা প্রফেশনাল বডি। বিবিএস যখন একটা কাজ করে তার নেপথ্যে কিন্তু অনেক গ্রাউন্ড ওয়ার্ক, অনেক হোমওয়ার্ক থাকে এবং এটা অনেক আলাপ আলোচনা পর্যালোচনা করে এটাকে মোটামুটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমরা আজকে আরো কিছু কনসালটেশনের জন্য আপনাদের সাথে আমরা এখানে বসছি। আমাদের এক ভাই কিছুটা উষ্মা প্রকাশ করে বলেছেন যে সবকিছু যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে আমরা উৎসাহিত হই, কিন্তু 100 চূড়ান্ত তো হতেই হবে। আমরা তো খসড়াটা নিয়ে সবসময় বসে থাকতে পারবো না। এই আলোচনা, এই ডায়ালগ কিন্তু অনেক আগে শুরু হয়েছে। হয়তো আপনি ছিলেন না, আপনার যিনি পূর্বসূরি তিনি হয়তো ছিলেন, বা আপনার সংসারে হয়তো আরেকজন এখানে উপস্থিত ছিলেন, তিনি হয়তো সেদিন কনসেন্ট দিয়ে গেছেন। যাই হোক, আমাদের উপস্থাপনার পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো ক্রুশিয়াল ইস্যু থাকে, এবং আমাদের ডিজি মহোদয় বলেছেন যদি আরও কোনো বিষয় ইমপ্রুভ করার মতো সুযোগ থাকে নিশ্চয়ই সেটা হয়তো বিবিএস এর পক্ষ থেকে ওয়েলকাম করা হবে। আমি আজকের এই যিনি উপস্থাপন করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আমাকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, কষ্ট করেছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং আশা করি আমাদের সকলের সমবেত প্রচেষ্টায় আমরা 2014 সালের যে বস্তি ও ভাসমান লোককরণার কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা সাফল্যের দ্বার প্রাপ্ত করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ।